মালিককে যদি দেখতে চান, দুনিয়ার এখান থেকে চুপটা সরায় নিতে হবে, নামাজে বিনম্রতা আনতে হবে, বিনয় নিয়ে আসতে হবে। আপনি নামাজে যখন বিনয় নিয়ে আসবেন, শ্রদ্ধা নিয়ে আসবেন, আপনি মালিকের কাছে দাঁড়াইবেন, শ্রদ্ধার সাথে যখন আপনি দাঁড়াইবেন, কসম খোদার করে বলি, ফেরেশতারা আপনার চতুর্পাশে থাকবেন, রহমতের ফেরেশতারা দাঁড়ায় থাকবেন। মালিক তো আমাদেরকে দেখেন ঠিকই, তবেও ফেরেশতাদেরকে একটি কৌশল কইরা আনন্দ ফুর্তি বুকে নিয়ে বলবেন, ফেরেশতা এখানে কি হচ্ছে? বলে, দেখেন না আপনার বান্দা এখানে দাঁড়ায় আপনার কুদরতি পায়ে সেজদা দেয়। বলে, ওইটা তো ওর দায়িত্ব, সেজদা দিবে। মালিক বলে, শুনেন, সে দায়িত্ব হিসাবে তো সেজদা দেয় না। বলে, তাহলে কোন হিসাবে সেজদা দেয়? বলেন না, দায়িত্ব হিসাবে সেজদা দিলে তাড়াহুড়া কইরা চইলা যাইতো, দায়িত্ব পালন করে চইলা যাইতো। নামাজে বিনম্রতা রাখা, বিনয় রাখা, ভদ্রতার সহিত আপনাকে সাজদা দিচ্ছে। মালিক ফেরেশতাদেরকে বললেন, ও কি চায়? ওইটা যখন মালিক বলেন, তখন ফেরেশতারা আওয়াজ করে বলে, মালিক আপনার তো বান্দা, বহু বান্দা আছে আপনাকে ডাকার মতো, ওর তো আপনি ছাড়া আর কেউ নাই। আপনি যদি ওকে মাফ না করে দেন, ও দুনিয়ার কার কাছে যাবে? কোন মানুষের দরবারে যাবে? ওর তো দ্বিতীয় কোনো ইলাহা নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও মালিক, আপনি তো এক, ও চাইতেছে আপনার দরবারে আপনি যেন মাফ করে দেন, কারণ ও তো আল্লাহ একমাত্র, আপনারে আপনার বহু বান্দা আছে। মালিক বলে, আমি তো খুশি হয়ে গেলাম, ঘোষণা কইরা দেয় না, আমার যে বান্দাটা নামাজের মধ্যে নম্রতা রাখা, বিনম্র রাখা, মুহাদ্দাবের সহিত, ভদ্রতার সহিত নামাজ আদায় করেছে, ওর পুরো জীবনে যত ভুল ছিল প্রত্যেকটা ভুল আমি আল্লাহ মাফ করে পবিত্র বানায় দিলাম।